গণ অধিকার পরিষদ এই নামটা আমাদের ভালোবাসা, খুলে ফেলেছি, বটায় ফেলছি, খুব খারাপ লাগতেছে এইভাবে বটানোর জন্য, কিন্তু না টাকার লাগবে না। দাদা নাও, হাত লাগাও। দাঁড়ান। আসসালামু আলাইকুম। 2018 সালের 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন গঠন করার উদ্যোগ নেই পাবলিক লাইব্রেরির সামনে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য। সেই সংগঠনটি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় এবং পরবর্তীতে সেখান থেকে যুব অধিকার পরিষদ গঠন করি আমরা। এরপরে গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, এবং সেই গণ অধিকার পরিষদের নাম আপনারা সবাই শুনেছেন। আজকে যেই ছাত্র অধিকার পরিষদের সংগঠনের নাম আমি স্ট্যাবলিশ করেছিলাম 2018 সালে, তখন এখন যারা আপনার পরিচিত মুখ দেখেন তারা কেউ কিন্তু ছিল না। আমরা পাবলিক লাইব্রেরি থেকে এটা আমি স্মরণ করছি মিনা আলামিন ভাই, স্মরণ করছি আরিফ, সুমন কবির, তারা আমাদের এই দলের নামকরণের সময় ছিলেন। এছাড়া আরও যারা ছিলেন তাদেরকে আপনারা কেউ চেনেন না। তো আমাদের একটা বিবাদের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ দুটো অংশে ভাগ হয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের একটা অংশ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করছিলাম। তো সেই দৌড়ে আমরা একটু পরাজিত হয়েছি বলা যায়, অথবা আমাদের এই সংগঠনের এই অংশটা আবার ভেঙে এখান থেকে ফারুক হাসান সহ কয়েকজন চলে গেছে। তো এই মুহূর্তে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। এই নাম নিয়ে আমরা অনেক সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, তারপরে ফিজিক্যালি হামলার শিকারও হয়েছি। অনেক ভেবেচিন্তে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা চিন্তা করেছি এই নামটা আমরা পরিবর্তন করে নেব। আজকে নিজ হাতে এটা খুললাম। স্মরণ করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ কাউসার আহমেদ, আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়েরও সৈনিক, সে হাফেজ কাউসার। আমরা যে মোদি বিরোধী আন্দোলন করেছিলাম সেই মোদি বিরোধী আন্দোলনের শহীদ কাউসার, তাকে স্মরণ করছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। আমাদের নতুন দলের নাম আমরা ঠিক করেছি, আমাদের যে সকল সহযোদ্ধা আমরা একসাথে কাজ করছি সেটা হলো আমজনতার দল। সবাই মিলে এই বিষয়ে মতামত দিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই দলটা ভেঙে যাওয়াতে, আমরা যেন সেই জায়গাটাতে আবার কাজ করতে পারি। সারা বাংলাদেশে আমাদেরকে কোটি কোটি মানুষ চেনেন, জানেন যে এখন পর্যন্ত আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এক্সিস্ট করছি রাজনীতির মাঠে। আমরা কোনো সামাজিক সংগঠন না, আমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকতে চাই। এটা কেন, একটা রাজনৈতিক দল হিসেবে কোনো দল যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, অপরাপর অন্যান্য সংগঠনগুলো ভারতের আগ্রাসন বিরোধী কর্মসূচি দিতে বাধ্য হয়। সে জায়গা থেকে আমাদেরকে অনেকে পরামর্শ দিয়েছিল এটা সামাজিক সংগঠন হিসেবে আপনারা আন্দোলন আগায় নেন। তো আমরা চিন্তা করেছিলাম একটা সামাজিক সংগঠন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলে অন্যান্য সংগঠনের জন্য এটা বাধ্যতামূলক হয় না, রাজনৈতিক দলের জন্য যে তাদেরকেও এটা প্রোগ্রাম করতে হবে। একটা সীমান্তে নাগরিক হত্যা হলে একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে, চক্ষু লজ্জার জন্য হলেও অন্যান্য রাজনৈতিক দল সেখানে প্রোগ্রাম দিতে বাধ্য হয়।
তো এই কারণে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটাকে আমরা রাজনৈতিক শক্তি হিসেবেই রাখতে চাই, রাজনৈতিক দল হিসেবেই রাখতে চাই। আমাদের যে সকল ভাইরা দেশের বিভিন্ন জায়গায় আছেন, আমাদেরকে একটু হেল্প করবেন। আমাদের কমিটিগুলো রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্বগুলো নিশ্চিত করতে হবে। তো এই আর কি, দোয়া করবেন আমজনতার দলের জন্য। আর গণ অধিকার পরিষদ এই নামটা আমাদের ভালোবাসা, খুলে ফেলেছি, বটায় ফেলছি, খুব খারাপ লাগতেছে এইভাবে বটানোর জন্য, কিন্তু কোনোভাবে রাখতেই তো হবে, এটা তো আর মানে স্মৃতিতে থেকে গেল আর কি। আমি ছাত্র অধিকার পরিষদের একজন উদ্যোক্তা হিসেবে এই দলের শুভকামনা করছি। যারা এখানে কাজ করছেন তাদেরকে বলবো যে আপনারা দেশের জন্য কাজ করবেন। আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে কখনো, সে অন্যায়ের প্রতিবাদ করবেন, এবং আপনাদের শুভকামনা। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা দেশের জন্য যে কাজ করছি সেই কাজটা অব্যাহত রাখতে পারি।